নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। 80% মিথুন রাশির মানুষরা ভালো নেই, কিন্তু কেন? পুরো বিস্তারিতভাবে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে অনেক কিছু বিষয় সম্পর্কে আগে জানতে হবে। তারপর আমরা বুঝতে পারবো যে ঠিক কেন মিথুন রাশির মানুষরা বর্তমান সময়ে খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে বা ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে বিলং করছে। তবে হ্যাঁ, মিথুন রাশির যে সব মানুষই খারাপ রয়েছেন এমন কিন্তু কখনোই নয়। কারণ যাদের ব্যক্তিগত জন্মছকে গ্রহাবস্থান অত্যন্ত ভালো পজিশনে রয়েছে তারা কিন্তু অনেকটা ভালোই রয়েছেন, অনেকটা বহাল তবিয়তে রয়েছেন, বা তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু অতটা গুরুতর নয়। হালকা ফুলকা সমস্যা থাকলেও তারা কিন্তু সেটা মিটিয়ে নিতে পারছেন। কিন্তু 80% মানুষের ক্ষেত্রেই কিন্তু সমস্যা চলে আসছে। কেন চলে আসছে অবশ্যই আমরা সেই আলোচনায় যাব, এবং ঠিক কোন কোন ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা বর্তমানে প্রবলেম ফেস করছেন পুরো বিস্তারিত আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই ভিডিওটিকে অন্য মানুষদের সঙ্গে শেয়ার করুন। আপনার জীবনের সঙ্গে কতটা আপনি মিল পেলেন নিচে কমেন্ট বক্সে লিখে জানান, এবং অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না ভিডিওটাকে। সেই সঙ্গে সঙ্গে যেটা না বললেই নয়, যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। যাই হোক, বর্তমান যে সিচুয়েশন মিথুন রাশির চলছে তাতে করে আমরা দেখতে পাবো যে মিথুন রাশির 4th হাউসের মধ্যে কেতু বসে রয়েছে, এবং এই 4th হাউস আমার গৃহ, আমার মন, আমার মানসিকতা, আমার মা, এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। তাই 4th হাউসের কেতু কিন্তু কখনোই সুখকর নয়, এবং 4th হাউসের এই কেতু একটা মানসিক টানাপোড়েনের মধ্যে মানুষকে নিয়ে যায়, একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশনের দিকে মানুষকে নিয়ে যায়। মনের মধ্যে অযথায় একটা সন্দেহ চলে আসে, এবং অবশ্যই সেই সন্দেহ অনেক ক্ষেত্রে সত্য হতে দেখা যায়, এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশকে অত্যন্ত ঝগড়া কলহময় করে তোলে, এবং অযথায় সামান্য সামান্য বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া অশান্তি হয়ে থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে বাস্তু দোষ ক্রিয়েট করে, যার নেগেটিভ এনার্জি আপনার মধ্যে অনেকটা আপনি দেখতে পাবেন। বাড়িতে ঢুকলেই আপনার মধ্যে একটা অজানা ডিপ্রেশন, একটা অজানা স্ট্রেস কিন্তু কাজ করবে। কিন্তু সঙ্গে সঙ্গে একই সঙ্গে যদি দেখা যায় যে বাইরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ কিন্তু একটা দারুণ উৎফুল্ল ভাব, একটা চাঙ্গা মনোভাব আপনার মধ্যে থাকবে, এবং খুব আনন্দে হাসিতে খুশিতে আপনি বাইরে থাকতে পারবেন। যখনই আপনি ঘরের মধ্যে ঢুকবেন তখনই কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশন, একটা মেন্টাল স্ট্রেস আপনাকে ঘিরে ধরবে। হয়তো কোনো মানুষের সঙ্গে, বাড়ির কোনো মানুষের সঙ্গে আপনার কোনো ঝামেলা ঝগড়া হয়নি, অথচ যেন একটা মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে কাজ করছে। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয় 4th হাউসে কেতু থাকলে, এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা হানি করে 4th হাউসের কেতু, এবং 4th হাউসে কেতু থাকলে অবশ্যই একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশন সবসময় কিন্তু কাজ করে থাকে। সেই সঙ্গে যারা আপনার খুব ভালো বন্ধু ছিল, বন্ধুদের সঙ্গে সম্পর্ক অনেকটা নষ্ট হয়ে যায় অনেক সময়। যদি আপনার জন্মছকের মধ্যে 4th হাউস খুব স্ট্রং না থাকে তাহলে দেখা যায় বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বা এমন কোনো বন্ধুর সঙ্গে মেলামেশা বর্তমানে আপনার বেড়ে গেছে যারা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয়, খুব একটা সুখকর নয়। এবং অবশ্যই যারা আপনার বন্ধুরা যাদের সঙ্গে এখন মিশছেন তাদের সঙ্গে মানে একটা বাজে সঙ্গ বা বাজে বন্ধু বান্ধবের সঙ্গ আপনি এই বর্তমান সময়ে পাচ্ছেন, যেটার নেগেটিভ এনার্জির ফলে আপনার জীবনে নানান রকম সমস্যা বয়ে আসছে। আপনি নিজেও বুঝতে পারছেন যে যাদের সঙ্গে মিশছেন তারা হয়তো খুব একটা আপনার জন্য ভালো নয়, অথচ তাদের জন্য আপনার জীবনে সমস্যা আসছে, অথচ আপনি কিন্তু সেইখানে কিছু করতে পারছেন না। তো এই ধরনের সমস্যা অনেক মিথুন রাশির মানুষদের মধ্যেই রয়েছে, তবে সবার কিন্তু নয়। বারবার বলছি, যাদের 4th হাউস জন্মছকের মধ্যে স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা বন্ধু সংক্রান্ত হচ্ছে না। মিথুন রাশির মানুষরা এমনি একটু সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, এমনি তাদের মধ্যে অতটা কি বলবো যে খুব ক্রিটিক্যালিটি থাকে এরকম কিন্তু কখনোই নয়। তারা কিন্তু অত্যন্ত সহজ সরল ভাবেই সকলের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে, মেলামেশা করে, কিন্তু এদের অনেক সিক্রেট অন্য মানুষকে হয়তো এরা বলে দেয়, কিন্তু সেই সিক্রেট নিয়ে পরবর্তীকালে এদের জীবনে অনেক রকম সমস্যা চলে আসে। তাই অবশ্যই নিজের সিক্রেট কাউকে বলবেন না,
নিজের সিক্রেট নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। আপনারা যেহেতু অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয়ে থাকেন, তাই সহজেই অন্য মানুষের সঙ্গে গল্প করতে করতে হয়তো বলে ফেলেন, কিন্তু না বলাটাই উচিত, যেটার কারণে পরবর্তীকালে আপনাদের হয়তো সমস্যা আসতে পারে। একই সঙ্গে আমরা দেখব যে যারা আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু বনিবনার প্রবলেম বর্তমানে আপনাদের চলছে। বেশ কিছুটা মনোমালিন্য অশান্তি তাদের সঙ্গে হচ্ছে, এবং ঘরের মধ্যে যেমন অশান্তি হচ্ছে, আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু তেমনই একই রকম অশান্তি হচ্ছে। এবং অনেক মিথুন রাশির মানুষরা দেখা যাচ্ছে ধীরে ধীরে নেশার মধ্যে ডুবে যাচ্ছেন, অর্থাৎ ইদানিংকালে আপনারা কিন্তু অনেকটা নেশাটা বেশি করছেন, এই ধরনের একটা বিষয় কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই সবাই কি নেশা করেন? কখনোই না। যারা নেশা করেন বা হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নতুন করে নেশা করতে শিখেছেন, তাদের ক্ষেত্রে নেশার প্রবণতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বা বাড়ছে। এবং এই নেশা সংক্রান্ত বিষয়ে যদি আমরা দেখি, তাহলে এই নেশার ফলে কিন্তু শারীরিক অসুস্থতাও বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সঙ্গে চলে আসছে। এবং অবশ্যই মিথুন রাশির এমনিতেই এই সময়টা একটু যেহেতু ক্রিটিক্যালিটি রয়েছে, তাই হার্ট সংক্রান্ত সমস্যা এই সময় আপনাদেরকে বেশ কিছুটা সমস্যায় ফেলতে পারে। হার্টের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে, তাই সেই দিকে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে জ্বর, ঠান্ডা লাগা, সর্দি কাশি, এই জনিত ইমিউনিটি পাওয়ার জনিত প্রবলেম আপনাদের মধ্যে আসছে। এবং সর্বোপরি একটা টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস, এই জনিত সমস্যা বর্তমানে আপনাদেরকে বেশ কিছুটা ভুগতে হচ্ছে। এবং অবশ্যই যাদের পেন রিলেটেড সমস্যা রয়েছে, ব্যথা বেদনাজনিত সমস্যা রয়েছে, যেমন ব্যাক পেন, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, এই সমস্ত পেন জাতীয় সমস্যা যাদের রয়েছে, এবং সেই সঙ্গে হাড় জনিত সমস্যা, নখ, চুল, দাঁত জনিত সমস্যা বর্তমানে কিন্তু আপনাদেরকে ফেস করতে হচ্ছে। যাদের বয়স একটু বেশি, তারা কিন্তু পেটের সমস্যাতেও ভুগছেন, বা অল্প বয়সের অনেকেও পেটের সমস্যার মধ্যে বর্তমানে ভুগছেন, তাই অবশ্যই সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে টাকা পয়সা কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে আপনাদের খরচ হয়ে যাচ্ছে, এবং যতটা টাকা আপনারা ইনকাম হবে বলে মনে করছিলেন, ততটা টাকা কিন্তু ইনকাম হচ্ছে না, যে কারণে একটা টালমাটাল অবস্থা কিন্তু আপনাদের চলছে। এবং সর্বোপরি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কর্মের জায়গাটা। কর্মের জায়গাটা বর্তমানে প্রচণ্ড ডিস্টার্বিং হয়ে আছে। এবং আমরা জানি যে মিথুন রাশি সাপেক্ষে দশম ভাবের মধ্যে রাহুদেব স্বয়ং বসে রয়েছেন, এবং রাহুদেব বসে থাকলে কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত টালমাটাল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এবং অবশ্যই যারা বিদেশের সঙ্গে কোনো কর্ম করছেন, বা সেই সঙ্গে সঙ্গে বিদেশের সঙ্গে কোনো অনলাইন যুক্ত কর্মে আপনি যুক্ত রয়েছেন, বা অবশ্যই যদি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন যুক্ত কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই আসবে বা আসছেও। কিন্তু যারা নর্মাল কর্মের মধ্যে রয়েছেন, যারা বিদেশের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয়, তাদের কর্মক্ষেত্রে সিচুয়েশন কিন্তু অত্যন্ত খারাপ, এবং তারা কিন্তু কর্মক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। একটা সমস্যা মিটলেই আর একটা সমস্যা ঠিক এসে দাঁড়িয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে। এবং কর্মক্ষেত্রে হালকা ভ্রমণের একটা জায়গাও কিন্তু ক্রিয়েট হচ্ছে। তবে অবশ্যই সবার ক্ষেত্রে সেটা হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে কর্মের ক্ষেত্রে একটাই কথা বলবো, যারা দূরে কর্ম করেন, জন্মস্থান থেকে অনেকটা দূরে গিয়ে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কম হবে। কিন্তু যারা জন্মস্থানের কাছাকাছি কর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হবে। কলিগদের সঙ্গে বেশ কিছুটা সমস্যা, বসের সঙ্গে প্রবলেম, এবং এমনও হতে দেখা যাচ্ছে যে আপনাদের কর্মটাই হয়তো চলে গেল, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং ভাগ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ভাগ্যপতি ভাগ্যস্থানেই বসে রয়েছে, কিন্তু বর্তমানে রেট্রোগেট অবস্থায় রয়েছেন। যাদের জন্মছকের মধ্যে অবশ্যই শনি মহারাজ নিচস্থ, দুস্থানগত বা পীড়িত অবস্থায় রয়েছে, তাদের সিচুয়েশন এখন কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। তারা প্রচন্ড পরিশ্রম করছেন, অথচ সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, এই ধরনের সিচুয়েশন কিন্তু বর্তমানে ক্রিয়েট হচ্ছে। কারণ আমরা জানি যে শনি মহারাজ যদি জন্মছকের মধ্যে খারাপ প্লেসমেন্টে থাকে, বা আপনাকে নেগেটিভ ফল দিচ্ছে এরকম মনে হয়, তাহলে জানবেন সেই সমস্ত মানুষরা প্রচন্ড পরিশ্রম করে, কিন্তু ফল অনেক কম হয়, অর্থাৎ আশানুরূপ ফল কিন্তু তারা কখনোই পায় না। আবার অনেক মানুষকে আপনারা দেখবেন আশপাশে খেয়াল করলে, যে তারা হয়তো সামান্য পরিশ্রম করলো, কিন্তু অনেকটা ভালো ফলাফল তারা পেল। তাদের জন্মছকে জানবেন শনি মহারাজ খুব ভালো পজিশনে রয়েছে। তাই অবশ্যই
এই বিষয়গুলো তো ম্যাটার করছেই, সেই সঙ্গে সঙ্গে ভাগ্যের যে খুব একটা সাপোর্ট এই মুহূর্তে আপনারা পাচ্ছেন সেটা কিন্তু কখনোই নয়। ভাগ্য খুব ভালোভাবে যে আপনাদের সাপোর্ট করছে এটা তো নয়ই, বরং যে জায়গায় যে পজিশনে আপনারা রয়েছেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ডিমোশন হয়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। কারণ গোচরগত যে পজিশন সেই পজিশন কিন্তু খুব একটা ভালো আপনাদের ক্ষেত্রে নেই। বাকিটা অবশ্যই আগস্ট মাসের রাশিফলে আমি আবারও বলবো বিস্তারিতভাবে আগস্ট মাসটা আপনাদের কেমন যাবে সেটা নিয়ে। কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন চলছে সেটাতে আপনারা আশা করছি বুঝতেই পারছেন যে কী ধরনের সমস্যা আপনারা ফেস করছেন। এছাড়াও বিবাহিত জীবনের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো তো রয়েছেই, এবং বিবাহিত জীবনের মধ্যে যদি এখন বর্তমান সিচুয়েশন ধরা যায় তাহলে দেখা যাবে একই ছাদের তলায় থেকেও মানসিকভাবে অনেকটা হয়তো ডিস্ট্যান্সে চলে গেছেন, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালো বন্ডিং, প্রচণ্ড প্রেম ভালোবাসা রয়েছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে কারণে দুজনকে হয়তো অনেকটা ডিস্ট্যান্সে থাকতে হচ্ছে। হয়তো স্বামী এক জায়গায় চাকরি করেন, স্ত্রী এক জায়গায় চাকরি করেন, তো দুজনেই আলাদা রয়েছেন, তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু পড়তে হচ্ছে। বা আপনারা হয়তো আলাদা রয়েছেন এবং এই আলাদা থাকলে বর্তমান সিচুয়েশনে কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো থাকবে, কিন্তু একই ছাদের তলায় থাকলে নানান রকম ঝগড়া অশান্তি বাগবিতণ্ডা এগুলো চলেই আসবে। লোন নিয়ে যারা লোন নিয়েছেন যারা আর কি, তারা কিন্তু প্রচণ্ড সমস্যা ফেস করছেন বর্তমানে। ইএমআই দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে। তবে যারা নতুন করে লোন নিতে চাইছেন তারা কিন্তু এই সময় নিশ্চিন্তে লোন পেতে পারেন। তবে আপনাদের কিন্তু পুরনো গোপন কোনো শত্রু আবারও জেগে উঠেছে এবং আপনাদের পিছনে লাগার চেষ্টা করছে এবং আপনাদের কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে বর্তমানে। তবে খুব একটা যে ক্ষতি করতে পারবে এরকম নয়। তবে যাদের জন্মছকের মধ্যে অবশ্যই ষষ্ঠ ভাব খুব একটা ভালো স্ট্রং নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই শত্রু এই সময় অনেক বেশি ক্ষতি করে দিতে পারে। এবং আপনার কর্মক্ষেত্রেও এই শত্রুতা কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনি হয়তো ভালো কাজ করছেন, ভালো পারফরমেন্স আপনার, সেই জন্য অনেকেই আপনার সঙ্গে শত্রুতা করে আপনার কাজকে ডিমোটিভেট করতে চাইছে বা আপনাকে আরো নিচু দেখানোর জন্য যা যা করার দরকার পিছন থেকে কিন্তু সেই কলকাঠি নাড়ছে। এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু অবশ্যই ক্রিয়েট হচ্ছে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো হচ্ছে। এবং প্রেম সম্পর্ক যে খুব ভালোভাবে চলছে এমন কিন্তু কখনোই নয়, মোটামুটিভাবে চলার চেষ্টা করছে। আপনারা অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, কিন্তু তবুও যেন অ্যাডজাস্ট হচ্ছে না, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। তবে আপনাদের যারা সন্তান রয়েছে, সন্তানরা কিন্তু অনেকটা ভালো পড়াশোনার পারফরমেন্স করার চেষ্টা করছে, কিন্তু সেই মতো করতে পারছেন না, এই ধরনের সিচুয়েশন কিন্তু হচ্ছে। এবং চারিদিক দিয়েই আপনারা একটা সমস্যার মধ্যে ফেসে রয়েছেন, একটা প্রবলেমের মধ্যে ফেস করছেন, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন চলছে। তবে এটা যে কতদিন চলবে সেই প্রশ্নে যদি আমরা যাই তাহলে আমরা দেখে নেব যে আপনাদের ক্ষেত্রে গোচরে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে, অর্থাৎ দ্বাদশ ভাবের মধ্যে এই দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি। তো সর্বোপরি আমাদেরকে দেখতে হবে যে যারা বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশন আপনারা ফেস করছেন। আগে যেরকম কাস্টমার হতো দোকানে সেই রকম কাস্টমার এখন নেই। আগে যে সমস্ত কাস্টমাররা আসতো আপনার কাছে তারা হয়তো আপনার সামনেই অন্যদিকে চলে যাচ্ছে। এবং বিজনেসের ক্ষেত্রে যেরকম ইনভেস্টমেন্ট আপনি করেছিলেন সেই ইনভেস্টমেন্ট আপনি তুলতে তো পারছেনই না, উল্টে আরও ইনভেস্ট করেই চলেছেন এবং অনেকটা লসের সম্মুখীন হচ্ছেন। এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। তাই অবশ্যই একটু থেমে যান, একটু বুঝে শুনে এগিয়ে চলার চেষ্টা করুন। এবং এই সিচুয়েশন অবশ্যই দেখুন, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে সময় যতই খারাপ হোক না কেন আপনাকে পজিটিভ থাকতে হবে। এবং এই পজিটিভ মাইন্ড নিয়ে আপনি যদি এগিয়ে যেতে চান ডেফিনেটলি আপনি কিন্তু সমস্ত নেগেটিভকে জয় করে পজিটিভ হবেন সেটা বলা যেতে পারে। তাই কখনোই হার মানবেন না। এমনি মিথুন রাশির মানুষরা অনেকটা পজিটিভ হন, তবে বর্তমান সিচুয়েশন, যখন সিচুয়েশন খারাপ হয় তখন তো প্রত্যেকটা মানুষের মধ্যে একটু নেগেটিভিটি চলে আসে। তবে আমার এই যে ভিডিওটা, আমার কথাকে কখনো কিন্তু নেগেটিভভাবে নেবেন না। অনেকেই দেখি কমেন্ট করেন যে আমি নাকি ভয় দেখাচ্ছি, আমি নাকি ভয় দেখিয়ে পয়সা লোটার ধান্দা করছি। কখনো না, নেভার। আমি পয়সার জন্য কখনো জ্যোতিষ করি না।
বা আমি কখনো আপনাদেরকে বলি না যে আমার কাছে আসুন, আপনি ভয় পেয়ে গেছেন। আপনি কি ভয় পেয়ে আমাকে পয়সা করে দেবেন? কখনো না। আমি চাইও না আপনারা কাউকে পয়সা করে দেন বা সেরকম কিছু। কিন্তু বিষয় হচ্ছে আমি আপনাদেরকে কি করতে চাইছি, সিচুয়েশন সম্পর্কে অ্যাওয়ার করতে চাইছি, সচেতন করতে চাইছি। এবং জ্যোতিষের কাজই হচ্ছে এটা। জ্যোতিষশাস্ত্র যদি কেন উদ্ভাবন হয়েছিল এই বিষয়টা যদি আমরা পড়াশোনা করি, স্টাডি করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে মানুষকে তার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করার জন্যই কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের আবিষ্কার। এবং আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনেক প্রাচীন, অনেক পুরনো, এবং এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে রাজা মহারাজা যারা ছিলেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎ, তাদের যে রাজ্যের মধ্যে তাদের যিনি জ্যোতিষগুরু থাকতেন তিনি কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতেন, তাদেরকে সঠিক সময়ে গাইড করতেন, যার ফলে রাজা মহারাজারাও কিন্তু সঠিক গাইডেন্সের ফলে, সঠিক জ্যোতিষ পরামর্শের ফলে সামনে এগিয়ে যেতে পারতেন বা যুদ্ধ জয় করতে পারতেন বা রাজ্য জয় করতে পারতেন, যাই বলুন না কেন। তাই কখনো এটা ভাববেন না যে আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি। আমার ভয় দেখানোর কোনো উদ্দেশ্য নেই বা কোনো রকম কোনো মেন্টালিটি নেই। আমি আপনাদের থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না, আমার কোনো কিছু দরকার নেই। আপনারা শুধু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের বর্তমান সিচুয়েশনের যে সমস্ত প্রবলেম সেগুলোকে ধীরে ধীরে কাটিয়ে উঠুন, সেগুলো থেকে বেরিয়ে আসুন। ব্যাস, শুধু আমার এইটুকুই চাওয়া। এবং কখনো কোনো মানুষই, মিথুন রাশির মানুষদেরকে বারবার রিকোয়েস্ট করছি, যতই সিচুয়েশন খারাপ হোক না কেন কখনো কোনো নেগেটিভ থিঙ্কিং করবেন না, সব সময় পজিটিভ থাকুন। দেখবেন আজ আপনার সিচুয়েশন যাই হোক না কেন কাল কিন্তু আপনার সিচুয়েশন ঘুরবেই ঘুরবে। কারণ আমরা জানি যে রাতের বেলার পরেই কিন্তু একটা ঝলমলে সকাল অবশ্যই আসে। তাই আজ রাতটুকু কাটাতে পারলেই কাল সকালে ঠিক আপনার সকাল হবেই হবে। যাই হোক, অনেকটা বেশি কথা বলা হয়ে গেল। তো পরবর্তীকালে আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। কখনো নেগেটিভ মাইন্ড করবেন না, অলওয়েজ পজিটিভ থাকুন। সবাই খুব ভালো থাকুন। যতক্ষণ না দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।